Oud for Greatness, one of the best oud-based perfume you can ever get. Initio Perfumes Privé release kora ei perfume ta after release become massive hit. Patchouli based oud, lavender, warm spicy একটা perfume which is perfect for winter. Oud for Greatness নিয়ে আসলে নতুন করে রিভিউ করার কিছু নাই, প্রচুর রিভিউ আছে। ইভেন আজকে আমি যে রিভিউটা করব সেটারও অনেক রিভিউ আছে। সেটা কি? Oud for Greatness ভার্সেস Badial Oud. Yes, here goes the original Oud for Greatness, the best oud based perfume ever. And this is Badial Oud by Latafa, যে পারফিউমটা রিলিজ হওয়ার পর থেকে অসম্ভব হিট এবং সবাই এটাকে এভাবে করেই বলছে যে দিস ইজ দ্য বেস্ট এভার অল্টারনেট অফ উড ফর গ্রেটনেস। বাট শুরু থেকেই আমি মনে হয় ভেরি ফিউ পিপল তাদের মধ্যে যারা এটা এগ্রি করে না। সো রিসেন্টলি আমি আবার এই উইন্টার আসার পর উড ফর গ্রেটনেস ট্রাই করেছি অ্যান্ড বাদিয়াল উড ট্রাই করছি, অ্যান্ড হিয়ার ইজ মাই ওপিনিয়ন দ্যাট আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ অল। শেয়ার করার আগে লেট মি স্প্রে উড ফর গ্রেটনেস অন মাই লেফট হ্যান্ড অ্যান্ড বাদিয়াল উড on my right. Okay, first thing first, both the perfume is very long lasting. They project like beast, and পারফিউমের আপনার প্রাইস পয়েন্টের থেকে চিন্তা করলে যে একটা আর একটা 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ উড ফর গ্রেটনেস উইল কস্ট ইউ অ্যারাউন্ড 25,000 অ্যান্ড বাদিয়াল উড উইল কস্ট ইউ অ্যারাউন্ড 2,500 টাকা। সো প্রাইস পয়েন্টে দেয়ার ইজ আ হিউজ গ্যাপ, অ্যান্ড আপনারা সবাই জানেন যে আমি অলওয়েজ বেস্ট অল্টারনেট, বাজেট ফ্রেন্ডলি অল্টারনেটকে প্রমোট করি। সো এই ক্ষেত্রে কি করব না, লেটস চেক ইট আউট। সো ফার্স্টে আমি উড ফর গ্রেটনেসটা স্নিফ করি। উড, ল্যাভেন্ডার, পাচুলি, স্পাইসেস, বিউটিফুল। মোর স্পাইসি, ওকে, মোর অ্যাম্বারি। এখানে মনে হয় যে একটু ভ্যানিলার ব্যাপারটা বাদিয়াল উদে প্রমিনেন্ট। ওকে, আমি একটু ফ্রেগ্রেন্টিকাতে ঢুকি। কেন ঢুকছি সেটাও বলছি। যে এখানে নোটসের যে ব্রেকডাউন বলা আছে সেখানে আছে স্যাফরান, নাটমেগ, ল্যাভেন্ডার। উড ফর গ্রেটনেসে আপনি স্প্রে করার সাথে সাথে স্যাফরান, অ্যাগারউড এগুলোর একটা ভালো কিক পাবেন। ওকে, বাট বাদিয়াল উদে আমি আসলে স্যাফরান পাচ্ছি, উড পাচ্ছি, কিন্তু এখানে পাচুলি বা ল্যাভেন্ডারের কোনো ধরনের ভাইভ আমি স্টার্টিংয়ে ওপেনিংয়ে পাই না। ওকে, নেক্সট যে বিষয়টাতে আসতেছি সেটা হচ্ছে যে যত লাউড বা যতটা স্ট্রং উড ফর গ্রেটনেস, বাদিয়াল উদ কিন্তু সেরকম না। বাদিয়াল উদে কেমন জানি একটা ডাস্টি ব্যাপার আছে, মানে ইটস লাইক মনে হচ্ছে যে ধুলা পড়েছে, ধুলার উপর আপনি স্প্রে করার পর আপনি যখন ইউ আর স্নিফিং, ওই ধুলার একটা ভাইব আমি বাদিয়াল উদের মধ্যে পাই। আচ্ছা, বাদিয়াল উদের যেই নোটস ব্রেকডাউন সেটাও সেম। এখানেও স্যাফরন, নাটমেগ, ল্যাভেন্ডার, অ্যাগারউড, প্যাচুলি, মাস্ক। সো নোটসে দে হ্যাভেন্ট গিভ এনিথিং ডিফারেন্ট, বাট আমি যখন সাইড বাই সাইড স্নিফ করতেছি দেয়ার ইজ আ গ্যাপ। গ্যাপটা কি? দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি। এইটার যে ইনগ্রিডিয়েন্টের যে কোয়ালিটি, হ্যাঁ, সেটা আপনি স্নিফ করলেই আপনি বুঝতে পারছেন যে দিস ইজ অরিজিনাল। অন দ্য আদার হ্যান্ড, যখন আমি উড ফ্লোর গ্লোরি ট্রাই করতেছি, দিস ইজ সো মাচ, কি বলবো, বুঝাই যাচ্ছে যে এটা সিনথেটিক, এটার মধ্যে স্যাফরানের প্রমিনেন্সটা থাকতেছে, বাট সামহাও ওভারঅল স্মেলটা একটু উইক হয়ে যাচ্ছে, মেবি বিকজ অফ দ্য মাস্ক অথবা পাচুলির কারণে। এটার সাথে
এটারে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স পাওয়া যাচ্ছে। লাস্ট থিং যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে উড ফর গ্রেটনেসে যেই উডটা ইউজ করা হয়েছে সেই উডটার কোয়ালিটির যে ডিফারেন্স উইথ বাদেয়াল উড সেটা একটা মেজর ফ্যাক্টর হয়ে এখানে কাজ করে, যার কারণে আমি যদিও সবসময় বাজেট ফ্রেন্ডলি অল্টারনেট যেগুলো খুব ক্লোজ হয়, যেগুলো খুব আমার কাছে মনে হয় যে ইয়েস এটার অল্টারনেট হিসেবে এটা আসতে পারে, সেগুলোকে প্রমোট করি। বাট এই কেসে আমি বলবো যে ইফ ইউ হ্যাভ দ্য বাজেট, গো ফর ইনিশিও উড ফর গ্রেটনেস রাদার বাদেয়াল উড অফ লাতাফা। বাট এখানে একটা কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে কি যে বাদেয়াল উড আপনাকে সিনথেটিক ভাইব দিবে, আপনাকে ডেফিনেটলি উড ফর গ্রেটনেসের সেই পিস সেই মজাটা আপনি পাবেন না ডেফিনেটলি। আবার এটাও মাথায় রাখতে হবে 25,000 ভার্সেস 2,500, উইচ ওয়ান ইউ গন টু পিক। আমি ফ্র্যাঙ্কলি বলবো যে ইফ ইউ হ্যাভ দ্য বাজেট গো ফর উড ফর গ্রেটনেস, ইফ ইউ ডোন্ট বাদেয়াল উড। বাট এই ক্ষেত্রে আমি বলবো যে ইভেন ফ্র্যাগ্রেন্টিকাতে অলমোস্ট 1300 পিপল বলছে যে বোথ আর দেম সেম। আমি অনেকের কাছ থেকে অনেক রিভিউতে দেখছি বোথ আর ভেরি মাচ আইডেন্টিক্যাল, ভেরি মাচ সেম। ফ্যাক্ট আমার কাছে নো, দেয়ার ইজ আ গ্যাপ, অলমোস্ট 20% গ্যাপ, আমি 20 to 25% গ্যাপ আমি এটার মধ্যে অবশ্যই পাই। আমি পার্সোনালি অলওয়েজ উড ফর গ্রেটনেসের দিকেই থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হোপফুলি ইট উইল হেল্প ইউ টু ডিসাইড উইচ ওয়ান ইউ আর গোয়িং টু পিক। আমি আবার লাস্টে একটা ছোট্ট কনক্লুশন দিব। পার্সোনালি দুটোটাই আমি ওন করি। নর্মালি যেটা হয় এই ধরনের কেসে আমি অরিজিনালটা 3-4টা স্প্রে করি, এরপর জুপটা সেটার উপর আরও 4-5টা স্প্রে করি। ওভারঅল ইমপ্রেশনটা ভালো হয়, প্রজেকশন সব কিছু কষ্ট ফ্রেন্ডলি হয়। বাট এই ক্ষেত্রে আই উইল ওনলি ইউজ উড ফর গ্রেটনেস। থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড, টেক কেয়ার, বাই।